আমি বলেছি হিসাব মিলানোর পালা এসেছে। খেলা হয়েছে যদি না চেটিয়া, এখন খেলা হবে সমানে সমান। ঠিক বাধা আসবে তো লড়াই হবে, একটা বাধাও লড়াই ছাড়া ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক হয়েছে, যারা বারবার আমাদেরকে ডেকেছে খেলা হবে খেলা হবে, ওমা শুরু হওয়ার আগে হেতে নাই, শুরু হয়েছে না খেলা হেতে নাই। কারবার দেখো কি কারণ, মেম্বার গুলোকে যখন কথা বলতে দেওয়া হয়নি আর মাহফিলের মঞ্চগুলো থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, জেলখানাগুলো যখন ছিল ওই অন্যায়কারী মানুষের জন্য, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, গুন্ডামি বদমাইশি করেছে, জেলখানায় থাকার কথা ছিল ওরা। আর এই বাংলাদেশে শতকরা 92 জন লোক যাই দেশে মুসলমান, আমরা দুঃখের সাথে খেয়াল করে দেখলাম জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। ওহনের তারা ওই অ্যালটমেন্ট বেড়াইয়া বিলে খাইয়া লাইছে, কয় ও রাস্তার নিদানে বিলে গমাইছির, কয় কাগজপত্র বেড়াইয়া সাপাইয়া হমান করে লাইছে, পানি দিয়ে ঢুকিন না। ঠিক কিনা কও? রাস্তার গম খায়, ব্রিজের ভিতরে এই রড দেওয়ানোর কথা, এই জায়গায় বাঁশ দেয়, এই রড বেড়াইয়া খাইয়া লাইছে, তারপরে রাস্তার গম খাইয়া লাইছে, হগিন নিবানির লাগে বিস্কুট আইছে, এই বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। বাংলাদেশ মানুষের ঠাডা ফেরা মরো না, কপাল বাবা। ঠিক কিনা কও? নাদান কয় নাদান। তুই আর লেগে নি চেয়ারম্যান হইছ, তুই আর লেগে নি এমপি হইছ, তুই আর লেগে নি মন্ত্রী হইছ, একটা বালা ফেরিঘাট হচ্ছে বাংলা বসন লইয়া বই গেল। চিনি রে তো এই রাস্তার গম মাইরা খাওয়ান আর বাসন ধরে ভিক্ষা করে রেখে তো ভিক্ষাটা আরো ভালো হয় না, খুশি মনে দিব, খুশি মনে দিব, কোনো জানাফানা নাই, কোনো আজাব গজব নাই, কোনো শাস্তি নাই, মানুষ হয়তো আইস দিব আর কি, তো দিলে দো দিলে দো। কখন যে ফতাফতি করে সেইটা কি কখন যে তোমার বিচারে ট্যাপটা ফাইবা ফাইলে না ওয়াজ কি উঠে পড়তে আছে, দইরা বইও মাত্র শুরু হইতে আছে। নির্বাচনের লেগে তো ফাড়াফাড়ি করেন না, বালা জিনিস না, বালা জিনিস না। সুতরাং এটার একটা জবাব দিহিতে আছে। আসো ওই উমর, ওই আবার ওই জায়গায় যাওয়ার লাগে যাইতাম নি রে, এই উমরকে বিচারা পায় না, উমরে কান্দে, সুবহানাল্লাহ কেন তো, উমর কান্দে, সকলে মিল্লা জিল্লা সবাই বুদ্ধি করে এবারের খলিফা বানাইছে। সুবহানাল্লাহ মনোযোগ, খলিফা বানাইছে। এখন এবার খলিফা হইয়া এখন এই কথা সারা পৃথিবীতে ছড়ে গেছে। মদিনা একটা দেশ, মদিনা একটা দেশ, এই দেশের ভিতরে বাঘে বসে 11 পানি খায়, কুত্তাটা বেড়াইয়া না খাইয়া ঘুমায় না, মানুষ দরজা খুললা ঘুমায়। এটা একটা কি দেশ রে এটা? তখন কাফের যারা ফাঁসের দেশে তারা কথা বানাই বানাই কথা কইছে, কার সত্য দেখতেছি আমি, দরজা খুললে ঘুমাই রইছ, জিনিসপত্র কেউ চুরি করে না, কেউ ধরেও না, বেরিয়েতে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, রাইতের মধ্যে কোনার চারটা যাইতেছে মরুভূমির ভিতরে দিয়া, লগে কোনো বেড়াই নাই, ফিরা চাউন্না নাই, খালি একটা বেড়ি, বুড়া বেড়ি, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, টেহার পয়সা লইয়া কোনার চারটা যাই চলেছি। একটা ফলায় ডাক দিয়া জিগেছে, আম্মা আপনি যে এমনি জিনিসপত্র ফিরা যাইতে আছে, আন্দাই লইয়া যে গীতাছে, ডর করে না? হ্যাঁ ডর করতো না, ডর তো করে। কই কি ডর করে? কই ডর করে তোমার লাগিয়া, ডর করে তোমার লাগিয়া। তুমি যে আমার এই কথাটা কইলা, আমি যদি আল্লাহ আল্লাহ করে উমরের কাছে কইতাম পারি, আমি যদি আল্লাহ আল্লাহ
যাইতাম পারি আর কথাটা যদি ওনার কানো দিতাম পারি, তা একটা ফলায় আমার এমনি দেখাইছে, তখন যে তোমার কি হবে এটা মনই আমার ডর করতে আছে। ইসলাম, ইসলাম, এটার নাম ইসলাম। কি কথা বুঝছেন? যেমন তেমন কথা মনে করছে। আর আজ আমার মাইয়া ফালে মাদ্রাসার যাইতে পারে না, মাইয়া ফালে স্কুলে যাইতে পারে না, ব্রিজের উপরে বইয়া বইয়া, রাস্তার উপরে বইয়া বইয়া, তে মাইয়া ফালে ঠিক আসেনি রে। তারে জিজ্ঞেসে কি তারে দল করে, তো দল করে উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কি সঞ্চয় তোর দল, তার দল এমনি দিনটা নাই রে। দল করে দেখা ব্রিজের উপরে খেলিয়ে খেলিয়া বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারবো। এই গ্রামের মাইয়া ফান্ড কলেজও যাইতে পারতো না, মাদ্রাসা যাইতে পারতো না, স্কুলে যাইতে পারতো না, আবার নেতায় তার পক্ষ লয়। ঠিক না? তোমার নেতার গোষ্ঠী দাঁড়িয়ে অসভ্য কোথাকা। একবার তো অন্যায় করবো, আবার তুমি অন্যায়ের পক্ষ লইবা। ঠিক কিনা কও? এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশ। হযরত কথা মনে আছে নিও? এই তুমি আমি আরেকটা উচিত কথা কইয়া যাই, আর আয়না নাই। এই তুমি যে এই ব্রিজের উপরে বইয়া বইয়া আরেক বেড়ার ঝিয়ের টিটকারি মারতেছ, এটা আরেক বেড়ার মাইয়া আরেক বেড়ার বোন, তোরও তো বোন আছে। তুই যেতে টিটকারি মারস, তোরও তো বোন আছে। তুই টিটকারি মারনের আগে একটা সাদা কাগজও লেখ। তুই যে টিটকারি মারতেছ তার বইনেরে, তোর বইনেরে টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো দুইজন বইয়া রয়েছে। একটু চিন্তা করে চলল, চিন্তা করে চলল। আগিলা দিন আর নাই। খুব সাবধান, খুব সাবধান। আর্মি আইয়ে লাইসেন্স ছাড়া হুন্ডা লয়ে যাবে, থুবাই নাইব। মার হাবা কয় না রে। আগিলা দিন নাই সুযোগ হয়ে যাই, সব সব ভালো হয়ে যাই। এই ফলা ভাই, আমরা কি ব্রিজে বই আর মাইয়া ফোনটা টিটকারি মারবি? এটা আমার বোন, আমার মেয়ে। আমি যদি ওই আমার মাইয়ারে যদি আমি টিটকারি মারি, আমার বোনের যদি আমি টিটকারি মারি, তো এটা যদি সাইয়া রাখবো কেন? তোরা সাইয়া না রাখবি, তোরাও সাইয়া রাখবি কেন? এটা আরে মাইয়ারে স্কুলে তোর টিটকারি মারছে কেন? ভালো চিন্তা তো চোখ খুলে না। তো এনা সমাজটা সুন্দর হইতো, তো এনা সমাজটা সুন্দর। কথা যেটা কইতাম সেটা কি কইলে তা তারে বসাও দুইজনে দুইটা। হ্যাঁ যেহেন তোরছে হ্যাঁ নমুনা খারাপ। বয়ালা আমিন কর, জোরে কর। আবার যেই কথাটা উমরে কথা মনে আছে নি ওর? আর উমরে তো প্রেসিডেন্ট। মূল কথার সময় করে লগে লগে মনোযোগ দিয়া লাইবা। হযরত উমরে এখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একটা কোমরা, মিষ্টি কোমরা সমান করে কাটলে অর্ধেকটা যেরকম, পুরোটা পৃথিবীর অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর। 33 লক্ষ বর্গ মাইল, 31 লক্ষ দুইটা বর্ণনা আসছে। 33 লক্ষ বর্গ মাইল এরিয়া প্রেসিডেন্ট ছিল উমর। আমরা তো হলো 56,000 বর্গ মাইল, আর এটা হলো 33 লক্ষ বর্গ মাইল। এই শুধু স্থলভাগ জলভাগ বাদ দিয়া, নদী নালা খাল বিল বাদ দিয়া 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। এই উমরে যখন বাগে বসে পানি খায়, দরজা খুললে ঘুমায়, বুড়া বেড়িতে আটটা যায়, সুয়ান মাই আটটা যায়, ডাক দেউন না নাই, টিটকারি মারুন না নাই। কথাটা কোনো দেশ রয়েছে না, কথাটা গেছে গা বিদেশ। কথাটা গেছে কাকু বিদেশের। তারা কয় আরে এরকম কি দেশ আছে? না গিয়া চাই গিয়ে না আছে না নয়, গিয়া চাইলে তো বুঝবি। আইসে একবার খ্রিস্টান, আইসে মদিনা। কই আইছে কথা কেনা? কই আইছে মদিনায় আইয়াছে গা। একবার লগে দেখা হয়েছে, মনে করেন ফেরি গা দেখা হয়েছে। বাড়ি গো আমরা বাড়ি যাই, আপনারা বাড়ি গো বিদেশি। আচ্ছা আপনার দেশ মিলে একজন প্রেসিডেন্ট আছে। কি কি প্রেসিডেন্ট নাম রেগুলেটার হয়তো লিখি প্রধানমন্ত্রী। নাই তো
তৈরি বোধ হয় রাজা, হ্যাঁ না রাজাও না তো বিদেশি বেড়া কমেডি কন্যা দিয়ে আইলাম এখন একটা সুন্দর দেশ। তো এবারে এই দেশ শুধু প্রধানমন্ত্রীও নাই, প্রেসিডেন্টও নাই, রাজাও নাই, তো কেডা চালায় কেডা? তারপরে বুদ্ধি করে জিজ্ঞেসে ও তৈলে দেশটা চালায় কেডা? তখন মদিনার মুসলমানের কথা তৈলে ফইলা কইলে দোষারে তুমি কিতা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ এই থেকে আমরা এগুলা চিনি। আবার বিদেশি মানুষটা ডাক দিয়া কয় তাইলে তোমাদের দেশটা কে চালায়? মদিনার মানুষটা ডাক দিয়া কয় যে আমাদের দেশ চালায় এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, এবারে মুসলমানের খাদেম। কি 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 এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, খাদেম। আচ্ছা ও আমরা এমপি সব রে ডাক দিয়া কইতে পারবেন কি খাদেম সব কইতেন পারবে? আবার এমনি কিছু কইতো না, মাদানে দেখবেন আপনি যান খানা এমনি কিছু কইতো না, না এমনি কিছু কইতো না, না কিছু কইতো না। মাদান মেলা দেখবেন পুলিশ আপনার বিচার রে। আর উপরে নিজের নিজে খাতে আর কথা তো বাইরে যে গেতে আছে। আচ্ছা কমাই নাই খেলো, কমাই না না কমাই না। আচ্ছা মার হাবা বলো, ওই যে হাবাটা দিয়ে উঠতে দেখে দিই বস না না যেখান থেকে গেছো হ্যাঁ ইয়ে বসো আর আগাইয়া বসো। না জায়গা মতো আইসে মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ও মুসলমান, মুসলমান খেয়াল করে শোনো, ওমর কি প্রেসিডেন্ট না খাদেম? কথাটা দিয়ে তো বোঝা যায় কত নরম। এখন বিদেশি মেহমান বুঝলাম বুঝলাম উনি তোমাদের খাদেম, ওনার রাজপ্রাসাদটা কই? আমরা দেশের প্রধানমন্ত্রী গণভবনে থাকে, আমেরিকার হোয়াইট হাউস, এইরকম সব দেশে সরকারের একটা বড় ওসা ঘর আছে, উফের ফাইল চাইলে টুফি ফিসি দিয়া পড়া যায়। এইরকম বড় বড় বিল্ডিংও থাকে। তোমরা যে এই খাদেমে এবারে যে থাকে বিল্ডিংটা কোনটা কয় বুঝলাম না, কারে ওমরের ঘর কোনটা কয়টা? এবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওজন বুঝো কিচ্ছু? ওজন বুঝো? সলিমুদ্দিন ফুট কলিমুদ্দিন কেমনে এমপি সাথে তো আমরা জানি। আমরা কেমনে এমপি সেটা আমরা মনে করছো জানি না, মনে করছো? আমরা সকালে ভোট দিতাম কে দিই রাইতে কারপর সেখানে সেটা আমরা মনে হচ্ছে না। আমি দি মাইন্দাস থাকতে ফিরে আইয়া পড়লাম। তুমি যে হে এমপি না, তুমি যে হে মন্ত্রী না, তোমার ২৫০০ বাড়ি, তোমার ঢাকাতে বাড়ি, তোমার এক দূরে হয় না মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম, ঠিক কিনা? ভাইলা তো ওই ফাইলা তো নির্বাচনের আগেতে বাতাসে গাছ ধরে খেলতে হয়, বাতাসে নিতারে লইয়া যায়। ফাঁস করার পরে এমন মনে হয় জব করলে পুরাটা গ্যারাম খাওয়ান যাইব। ঠিক নি? আমিন বলো। এখন হজরত কথা মনে আসেনি? আরে হজরত ওমর রে কয় ঘর কোনটা কইছে বাচ্চা গুলো খেজুর পাতার ছাউনি দেওয়া। আবার মদিনার মুসলমানদের কাফেরে জিগায়, আচ্ছা ওনার যে স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড ওই যে আগে পিছে বাসি উঠে যে পে পু করে আপনার মন্ত্রী এমপি আইলে এলাকার মধ্যে এরকম আওয়াজ হয় না? তারা কোন তারা? কারে বডিগার্ড, কি আর বডিগার্ড? আরে উমরে যারা পাহারা দেয় নিরাপত্তা। এবার মদিনার মুসলমান কয়
তুমি যা কও তাই সুন্দর লাগে। তুই কি শুরু করছো? তুই উমর রে পাহারা দিব কারা? এই কই যায় বেড়ায় মদিনায় কে আছে? সবাই যখন ঘুমাই যায় ওমর চামড়ার চাবুক নিয়ে বের হয়ে যায়। কে খায় কে খায় না, কে ঘুমায় না, ওমর পাহারা দেয়। উমর রে পাহারা দিবে কোন জলা গাড়া গাড়া, আর উমর আপনারে ঘুরে ঘুরে পাহারা দেয়। সব আনা লাগতেন না। একদিন হযরত উমর, খুব খেয়াল করেন, আমরা শেষের দিকে চলে যাইতেছি। একদিন হযরত উমর রাতের বেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তিনি আস্তে করে ঘর থেকে বের হলেন। ওনার হাতে সবসময় একটা চামড়ার চাবুক থাকতো। অনিয়ম দেখলে ফিডা, কোনো কথা নাই। ওমর হাঁটতেছে মাজরা পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে, ওট দম্বাগুলো বালিকার আশ্রয়ে চলে গেছে। মুসলমান কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে দুধ খায় আর ঘুমায়। কেউ জাগনা নাই, মাজরা পিন পতন নিস্তব্ধতা। রাত জাগা পাখিটা কোথায় যেন কুহু কুহু করে ডাকে, আর রাত জাগা শিয়ালগুলো দূর থেকে কান্নার সুরে ডাকে। ওমর ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। একেবারে বর্ডার এলাকায় যাওয়ার পরে তিনি কান পেতে শুনলেন দূরে কোথায় যেন কান্নার আওয়াজ শোনা যায়। তিনি খেয়াল করে নজর দিয়ে দেখলেন অনেক দূরে একটা তাঁবু দেখা যায়। তাঁবুটার মাঝে মাঝে সিরা দিয়া আলো বের হইতেছে, আর ওইখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। ওমর দিলেন দৌড়ে এই পৌর মানুষটা একেবারে জুয়ানো না, আবার একবারে বুড়াও না, এবারে দৌড়তে তাঁবুর কিনারও গেছে। ইয়াদে তাঁবুটা সিরা মিটি আলো জ্বলে। একটা বেডি গর্তার ভিতরে, চুলার ভিতরে আগুন জ্বাল্লা, কাডি দিয়া ফাইলার ভিতরে কি যেন লারে, আর দুইটা বাচ্চা কান্দে আর কয় আম্মা, ও আম্মা, তুমি না বলেছ মুসলমানের দেশে খানার অভাব নাই, কাফেরের দেশে খানা নাই। সকালবেলায় কথা কইয়া তুমি মদিনায় ঢুকছো, সীমান্ত পার হইছ, বর্ডার ক্রস করছো। আম্মা গো, ও আম্মা, কই তোমার মদিনা, কই তোমার মুসলমান, কই তোমার উমর? সকাল থেকে দুপুর হইল, কেউ জিগাইল না। দুপুর থেকে সন্ধ্যা হইল, কেউ খবরও নিল না। সন্ধ্যা থেকে রাত মাঝরাত পার হইতেছে, কেউ তো ডাকলো না। কই তোমার উমর, কই তোমার ইসলাম? আম্মা আর সইতে পারি না, খিদার জ্বালার সইতে পারি না গো আম্মা। বাচ্চা দুইটা পেটের ভিতরে পাথর দিয়ে বসিয়া রয়েছে উপর হইয়া। মহিলারা চুলার ভিতরে আগুন জ্বালাইছে, পাতিলার ভিতরে পানি আর কয়টা পাথর দিয়া কাটি দিয়া মারতে আছে। ওমরে বুঝ জ্বালাইছে বেজির চালাকি। এবিডিয়ে মনে করছে বাচ্চারা কইব রান্না হইতে আছে, যদি ঘুমাইলাই তাইলে তো আর বিরক্ত করবে না। আসলে কোনো খাবার নাই, পানি আর পাথর লারে। ওমর নিজের চোখে দেখছে পাথরটি লড়তে আছে। বাচ্চারা কইতেছে বাবা ঘুমাই যাও, এই তো রান্না করতেছি, হইলেই তোমাদেরকে ডাক দেবো, ঘুমাও ঘুমাও ঘুমাও। হযরত ওমর দৃশ্যটা দেখে রে কইলজারা আর মানছে না, দিছে দৌড়তে মদিনায় গেছে। ইয়াসেরা রাষ্ট্রীয় কোষাগার গোডাউনের সামনে দাঁড়াইছে। ডাক দেয়া কয় কে আছো? দারোয়ান দরজা খুলে দিল। ওমর ডাক দেয়া কয় তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। খেজুর ঢোকানো হলো, আটা ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়াই আইছে, আয়া কইয়া আমির আল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন। ওমর গো ওমর,
কই যাওয়া লাগবে আপনি যান, আমরা পেছনে পেছনে আসতে আসি। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি যেখানে বলবেন সেখানে যাব। ওমর কয় না, তোমাদের আশা লাগবে না, তোমরা গিয়া ঘুমাও। কয় বস্তা নেবে কে? এবার ওমর কান্দে আর কয় দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। বস্তা আমার, দায়িত্ব যেহেতু আমার, দাও বস্তা উঠাই দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। আপনি যদি বস্তাও দইয়া লইয়া ধরতেন পারেন তো আমরা আর রাখবেন কি করতে? বিদায় করে দেন, আমরা আর চাকরি করব না। ওমর কয় তোমাদের কি বস্তা নেওয়ার খুব শখ? কয় শখের কি আছে, আমরা দায়িত্ব চাকরি দইয়া, আপনি শখের কি আছে? ওমর কয় বস্তা দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হইল কিয়ামতের দিনে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে রে, এই বস্তাটা তোমরার ভিতরে যে নিতে রাজি হইবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। এখন আর কেউ আর গায় না। ওমর কান্দে আর কয় জানতাম কেউ রাজি হব না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? আমার দায়িত্ব আমার মাথায় দাও। দুইজন ধরে ধরে বস্তাটা মাথায় উঠাই দিলেন। কর্মচারীরা লজ্জায় কাঁদতে শুরু করলেন। আকাশের চাঁদ ফকফকা জ্যোৎস্না মেঘের আড়ালে লুকাই গেছে। লজ্জায় আমি কি দেখলাম? আকাশের চাঁদ মনে করে কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর নবী নাই। যদি নবী থাকতো রে তাইলে আমার পরে আমার ওমর নবী হইতো। আড়াই হাজারের মানুষ মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। অপর্দার আড়ালের আমার মায়েরা, আমার ছোট্ট বোনেরা, আমার কলিজার টুকরারা, তোমরা যারা এই মাদ্রাসার ছাত্রী, মনে মনে নিয়ত করো এমন সন্তান জন্ম দিতে হবে, সেই সন্তানেরা আবার ওই উমর ফিরাই আনবে, ঠিক কিনা? আবার বড় উমরের খুব দরকার, আবার উমরের খুব দরকার। একটা উমর যদি বাংলাদেশে পাইতাম, এত পীরের দরকার ছিল না, এত নেতার দরকার ছিল না, এত উপদেষ্টা লাগতো না। একটা উমর আমার বাংলাদেশের জন্য যথেষ্ট হইতো, ঠিক কিনা? বস্তা নিয়ে দৌড়ায়, ফেরেশতারা ডাক দেয়া আল্লাহ এটা কি মানুষ বানাইছে, কি মানুষ বানাইছে, এটা কি মানুষ বানাইছে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বস্তা লইয়া দৌড়ে, কি মানুষ বানাইছে, কি মানুষ? ওমর দৌড়াইতে দৌড়াইতে তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দেয়? কয় আম্মা, আম্মা, আম্মা। দরজা খুলেন গো আম্মা। মহিলা মনে করছে রাস্তার কোনো পথিক সাহায্যের জন্য বোধহয় দাঁড়াইছে। মহিলা কয় কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না, আমি কিসের মা? যেই মা জন্ম দেওয়া বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারে না, কিসের মা? কে আমারে মা ডাকে? আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি কারো মা না। বাবা তুমি অন্য দরজায় যাও, আমার নিজের বাচ্চারে খাবার দিতে পারি না। আমার নিজের বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে,
আমি মিথ্যা সান্ত্বনা দিছি বাচ্চারে, তোমারে আমি কি দেব মরুভূমির পথিক, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক ডাক আম্মা, ও আম্মা, আম্মা সাহায্য লাগবে না গো আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়াই রয়েছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাক ডাক আম্মা, অনুমতি দিলে ভিতরে আসতে চাই। চিনলাম না তুমি কে? আম্মা কাছেই আমার বাড়ি, আমি জানি আপনার ঘরে বাচ্চাদের কোনো খাবার নাই, আপনি চুলায় আগুন জেলে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন গো আম্মা। ও আম্মা, আম্মা গো, আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, আমি এইগুলা নিয়ে আসছি, আপনি আমার অনুমতি দেন। মহিলা কয় ভেতরে আসো। ওমর ঢুকলেন। মহিলা ওমর ডাক দেয়া কয় আম্মা একটু ধৈর্য বস্তারা নামান। বস্তারা নামানো হলো। ওমর ডাক দেখো মা, আগুনটা নিভে গেছে দেখি। আম্মা আগুনটা নিভে গেছে, তাড়াতাড়ি করেন, বস্তার থেকে আটা খুলে তাড়াতাড়ি কটা রুটি বানান, আর এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়ে আগুন ধরায়, কি আজব পৃথিবী, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না বাস্তব ঘটনা শুনে যাও। ওমর ফু দিয়ে আগুন ধরায়, মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলায় দিয়া রুটি সেঁকতে আছে। দুইটা রুটি বানানো হলো। আবার ওমর ডাক ডাক আম্মা, আম্মা আপনি অনুমতি দিলে আমার ভাইদেরকে একটু ডাইকা উঠাই। রুটি দুইটা বানানো হলো। ওমর বাচ্চাদেরকে ডাকলেন, ছোট্ট ছোট্ট টুকরা করে খেজুরের বিচি ফেলে পাকা খেজুর ভিতরে দিয়া লোকমা নেওয়া যায়। ওমর কয় আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে দুইটা, একটা লোকমা নেই দুইটা মুখ চলে আসে। আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই। আমি জীবনে খাবারের জন্য কোনো বাচ্চা এমন করতে দেখি নাই। আমি অস্থির হয়ে গেল। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মহিলারা রুটি বানায়, আর চোখে তাকাইয়া দেখে এই বুড়া মানুষটার দাড়ি বায়া বায়া টপ টপ করে পানি পড়ে। মহিলারা কয় বাবা আমি তোমার চিনি না, তুমি কে? শুনলাম মদিনার প্রেসিডেন্ট নাকি ওমর, মদিনার খলিফা নাকি ওমর। আমি তো তোমারে চিনি না। তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হওয়ার দরকার নাই। ওমরের মন বড় শক্ত, আমি আগেও শুনছি। ওমরের মনটা বড় কঠিন, ওমর আমার খলিফা হয় কেমনে? সকালবেলা আমি ঘুরে ঘুরে সবাইকে বলে দেব ওমরকে বদলাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কান্দার আম্মা এখন এই কথা থাক, আপনি একটা রুটি খান। মহিলাকে আমি যদি রুটি খাই সকালবেলা বাচ্চারা আবার কান্দে, তখন খাবার দেব কোত্থেকে? ওমর ডাক দেখো আম্মা গো, ও আম্মা আমি যখন আইসা পড়ছি আর খাবারের চিন্তা না। আমি যখন আইসা পড়ছি আর টেনশন করো না গো আম্মা। সকালবেলা ওমরের দরবারে আইসো, সেখানে আমি থাকবো। ওমরের সাথে আমার বড় খাতির, সুবহানাল্লাহ কয় না? আমি যা বলি ওমর তাই করে, খুব খাতির আমার ওমরের লগে। তুমি সকালে আইও আম্মা। সকালবেলা ওমর নামাজ পড়ে, ফজর পরে বসে গেলেন মিম্বারে। মহিলারা দুইটা বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজা এসে দাঁড়ালেন। একজনকে জিজ্ঞেস করে ভাই, ও ভাই ওমর কোনটা? এখন লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে। মহিলা ভয় পেয়ে গেছে। রাতের বেলায় যে মানুষটা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটাই ওমর। মহিলা দিছে দৌড়। ওমরের নজর পড়ে গেছে। ওমর লাফ দিয়া মহিলার সামনে গিয়া দাঁড়াইছে। আম্মা, আম্মা কই যান? ও আম্মা কই যান আপনি?
পারি নাই, আমি আর উমরের নাম নিয়ে গালিগালাজ করছি। আমি তো বুঝি নাই তুমি যে উমর। উমর ডাক দেখো, আম্মা গালি দিতে মন চাইলে আরো দেন, পিটাইতে মন চাইলে এই নেন চামড়ার চাবুক, আমার ইচ্ছা মতো পিটান, আমি পাঞ্জাবি খুলে দেই। গালি দিতে মন চাইলে দেন, পিটাইতে মন চাইলে পিটান। ও আম্মা, দুনিয়ায় পিটা খাওয়া অনেক, দুনিয়ায় গালি খাওয়া অনেক ভালো। আপনার হাতে ধরি পায়ে পড়ি গো আম্মা, কিয়ামতের ময়দানে আমি উমর আপনি আসামি বানাইয়েন না। দুনিয়ায় মন যা চায় তা করেন, কিয়ামতের ময়দানে আম্মা আপনি আমার আসামি বানাইয়েন না। আমার বড় ভয় লাগে, আমি খলিফা হইতে চাই নাই। মদিনার মানুষ আমার জোর করে খলিফা বানাইছে, আমি কি চাইছিলাম? কি দরকার আমার খলিফা? আমি সাধারণ জিন্দেগি করতাম, এইটাই আমার ভালো ছিল। আম্মা দয়া করে আপনি বলেন, কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে বিচার দিবেন না? ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ কিয়ামতের ময়দান দৌড়ায়, তোমার আমার মতো মানুষ রঙের ঘোড়া দৌড়াইতেছি। আমাদের কিয়ামতের চিন্তা মাথায় আসে না, ঠিক কিনা? উমরের মতো মানুষ, উমরের মতো মানুষ, যে লোকটা দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া গেছে, এই লোকটার কান্না থামান যায় না। তুমি আমি কি আমল করছি বলো, কি আমল করছি? তুমি আমি কি আমল করছি? কি আমল করছি আমরা? কি নিয়ে দাঁড়াইবা কিয়ামতের ময়দানে? কি নিয়ে দাঁড়াইবা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো? এক ছেলে বিদেশ গেছে, আরো 5টা কেমনে পাঠাইবা? একটা বাড়ি করছো, আরো 4টা বাড়ি কেমনে করবা? তুমি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, তুমি আল্লাহ ভুলে গেছো। 33 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে, 33টা বছর দেশে দেশের বাইরে কথা বলি, আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মুসলমান বড় কষ্টের ইসলাম রে ভাই, বড় কষ্টের ইসলাম আমাদের কাছে এসেছে। ওদের তুলনায় আমাদের গুলো কোনো নির্যাতনই না, ওদের তুলনায় আমাদের গুলো এত কষ্টের না। 2 জন বীর পড়ে গেল কাফেরের পক্ষে, একজন ওমর আর একজন আমর, ঠিক কিনা? লুকায়া লুকায়া কিছু মানুষ যখন ইসলাম মানে তখন উপরে কত অত্যাচার। আরে সুমাইয়া, সুমাইয়া আমার এক মা, নবীর আদরের এই সুমাইয়াকে এমন ভাবে নির্যাতন করা হলো, তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করা হলো। নাউজুবিল্লাহ বলবেন না? কি নির্যাতন, কি নির্যাতন! খাব্বাবকে কি নির্যাতনটা করা হলো! তার হাত কেটে ফেলা হলো, তার পা কেটে ফেলা হলো, তার কান কেটে ফেলা হলো, তার নাক কেটে ফেলা হলো, তাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া, এই একেবারে ঠেলে দেওয়া হলো। ভাই, 2 জন বড় কাফের, 2 জনই কাফেরের পক্ষে বীর যোদ্ধা। একজন হলো ওমর, আরেকজন হলো আমর। একজন ওমর বিন খাত্তাব, আরেকজন আবু জাহেল, 2 জনই ভাগী। এখন ইসলামের প্রথম মাদ্রাসা, মনোযোগ নষ্ট করা যাবে না, বিরক্ত করবেন না। আপনি বসতে পারেন নাই বলে যারা বসেছে তাদেরকে ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি ভালো না লাগলে আস্তে করে চলে যাবেন, দয়া করে ক্ষতি করবেন না। একটা মাহফিল আয়োজন করা কত যে কষ্ট,
ছেলেদের মাদ্রাসা হলে ছেলেরা কিছু সহযোগিতা করতে পারে, কিন্তু মেয়েদের মাদ্রাসা মেয়েরা তো সহযোগিতাও করতে পারে না, অনেক কষ্ট করে মাহফিলটা সাজানো লেগেছে। সুতরাং ক্ষতি করা যাবে না, মন দিয়ে বসেন, কয়েকটা কথা নিয়ে যাবেন আজকে ইনশাআল্লাহ। বদলানোর জন্য বেশি কথা লাগে না, একটা কথাই যথেষ্ট, ঠিক কিনা কম? এখন দুইজনই কাফ। নবীজি একদিন নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হলো দারুল আরকাম। দারুল কথা কথা দারুল আরকামের ঘরকে নবীজি মাদ্রাসা বানাই ফেলছে। আমাদের ইসমাইল হুজুর না, ইসমাইল সরকার সাহেব, রাস্তার পাশে টিনের ঘর মাদ্রাসা। তো আরকামের ঘর এটা হয়ে গেছে নবীর জীবনের প্রথম মাদ্রাসা। যারা প্রথম ইসলাম গ্রহণ করে তারা ওখানে আসে, আসলে নবীজি দেখে কার কি মেধা যোগ্যতা আছে। কয় তোমার কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি সব কথা মনে রাখতাম ফাইনা, ওই ছোটবেলা যেই কথা শুনছি এটাও আমার মনে আছে। নবীজি বলল তাইলে তুমি হেফজ করা শুরু করে দাও, তোমার জেহান শক্তি যেহেতু ভালো তুমি মুখস্থ করা শুরু করো। তো একদল লোক হাফেজ হয়ে গেল। তুমি কি পারো? কই ইয়া রাসূলুল্লাহ আমি লিখতে পারি সুন্দর। কই ওকে ফাইন, তাইলে তুমি একটা কাজ করো, তুমি কাতেবে ওহী হয়ে যাও, তুমি ওহীগুলো লেখবা। তুমি কি পারো? কই ইয়া রাসূলুল্লাহ আমি তীর মারতে পারি খুব সুন্দর করে। কই তুমি তীরন্দাজ হয়ে যাও। তুমি কি পারো? কই ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে দূরে বর্ষা নিক্ষেপ করতে পারি, তাহলে তুমি বর্ষা নিক্ষেপকারী হয়ে যাও। তুমি কি পারো? আমি তরবারি চালাইতে পারি, তাইলে তুমি ট্রেনিং নেওয়া শুরু করো, ট্রেনিং দেওয়া শুরু করো। আবার নবীজি যার যেই যোগ্যতা এই অনুযায়ী মানুষগুলোকে তৈরি করা শুরু করলেন। নবী ঘরের ভিতরে মাদ্রাসার নাম দারুল আরকাম, দরজা ভেতর থেকে বন্ধ। হঠাৎ করে দরজার ভিতরে নক করা হলো, ঠক ঠক করে কে যেন আওয়াজ করলো। আল্লাহ নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি বললেন দেখো তো কে? একজন দৌড় দিয়া দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে মক্কার বীর পুরুষ উমর, হাতের ভিতরে নাঙ্গা তরবারি, খোলা তরবারি, কপালের ভিতরে গাল তার লাল, চোখ তার বড় বড়। ওমর দাঁড়িয়ে আছেন বড় রাগান্বিত হয়ে, এরকম কপাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবা গিয়া কয় নবী গো, ও নবী, ওমর দরজায় দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? খুব খেয়াল, নড়াচড়া করে না। কে দাঁড়িয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ ওমর দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। ওমরের মতো বীর পুরুষ, আমরা নিরস্ত্র, আমাদের হাতে অস্ত্র নাই, আর ওমরের হাতে খোলা তরবারি। এখন যদি দরজা খুলে দেই তাহলে সবগুলার কচু কাটা করে ফেলবে, মেরে ফেলবে, সবগুলো তো মেরে ফেলবে। এখন কি করা? এখন উমর তো তরবারি নিয়ে দাঁড়াই নিচ্ছে। নবীর চাচার নাম ছিল আমির হামজা। কি নাম? সে ছিল আরেক বীর পুরুষ। নবীজিকে বললেন চাচা। আমির হামজা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ দেখেন আদব কারে কয়, দেখেন ভাতিজা, ভাইয়ের ঘরের ভাতিজা। তো জিগাইল তো পারতো মোহাম্মদ কি ঘটনা, কি তোমার মন খারাপ করে? না, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? ইয়া হাবিবাল্লাহ কি সমস্যা? ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। আমি তো চিন্তা করতেছি এখন কি করা যায়। দরজা খুলে দিলে সে তো আমাদের উপরে আক্রমণ করবে। আমির হামজা মুস্কি হাসি দিয়া কয় আমাকে অনুমতি দেন, আমি দরজাটা খুলে দেই। আল্লাহর নবী কয় চাচা, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, কোনদিন বাবার মুখ দেখি নাই, আপনি দরজা খুলবেন, ওমর যদি আপনার উপরে আক্রমণ করে আপনি কেমনে বাঁচবেন? আপনার তো কোনো তরবারি নাই। আমির হামজা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অনুমতিটা দেন আর দোয়া করে দেন। আমি আমির হামজার মন সাক্ষী দিয়েছে ওমরের মতিগতি যদি ভালো হয় ঢুকবে, আর যদি আঘাত করতে চায় আমার তরবারি লাগবে না। ওমরের হাতের তরবারি দিয়া আমি ওমরের দেহ থেকে ওমরের কল্লাটাকে আলাদা করে দেওয়ার ক্ষমতা রাখি।
আপনি শুধু অনুমতিটা দেন আর দোয়া করে দেন। নবীজি বললেন ফি আমানিল্লাহ, যান যান, তাহলে খুলেন দরজা। আমির হামজা কর, আমি যখন দরজা খুললাম, আমার যখন উমরের দিকে নজর গেল, আমি তাকাইয়া দেখি উমরের কপালের চুলগুলো থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আমার মনে হচ্ছিল যেন পানি না, আমার মনে হচ্ছিল উমরের জীবনের সবগুলা গোনা যেন টপ টপ করে পড়তেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তরবারিটা খোলা। আমি বললাম ওমর কি খবর? ওমর বললেন ভিতরে যেতে দাও। আমি দরজা খুলে দিলাম, তার কণ্ঠের ভেতরে আমি কুফুরির গন্ধ পাই নাই। সুবহানাল্লাহ, আমি তার কণ্ঠের ভিতরে মুসলমানের গন্ধ পেয়েছিলাম। আমি দরজা খুলে দিলাম। আবার হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন। নবীজির সামনে এসে ওই আমরা নামাজের মতো যেমন করে বসি, তিনি এমন করে বসলেন। নিজের হাতের তরবারিটা নবীর কদম মোবারকে রাখলেন। নবীজি আস্তে করে উঠে দাঁড়ালেন। তিনি উঠা, তার পরনে ছিল একটা চাদর, গায়ে ছিল একটা চাদর। আল্লাহর নবী আস্তে করে গায়ের চাদরটা ওমরের জন্য বিছাই দিলেন। সুবহানাল্লাহ। ওমর চাদরটার হাতে নিলেন, চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চোখে মুখে বুকে লাগালেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর খারাপ কিন্তু এত খারাপ মানুষ না, আপনার চাদরে বসবে, ওমর এত বড় বেয়াদব না। এই কথা বলে নবীর গায়ে চাদরটা পরাই দিলেন। ডাক দেয়া কয় নবী গো, আপনি কি সত্য নবী না? আপনি কি সত্য নবী না? এক আল্লাহ, তিনি কি এক আল্লাহ সত্যি না? আল্লাহর নবী কো অবশ্যই এক আল্লাহ সত্য। তা আপনি কি সত্য নবী না? কো অবশ্যই আমি সত্য নবী। তো দেখি আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহ নবী হাতটা দিলে ওমর হাতটাতে ধরে আস্তে করে চুমু খাইলেন। সুবহানাল্লাহ। আবার ওমর ডাক দেয়া কয়, যদি আপনি সত্য নবী হন, এক আল্লাহ যদি সত্যি হয়, এক সেকেন্ড দেরি কইরেন না, কলমা পড়াইয়া এই মুহূর্তে আমি ওমরকে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এখন উমর কাফের না মুসলমান। আসল কথা আমরা চলে আসছি। আমরা সবাই রেডি তো না? সবাই পরীক্ষা দিয়েই কিন্তু পাশ করা লাগবে। সবাই পরীক্ষা দিতে রাজি আছে? আমরা তারা মুসলমান মুহে কয় পরীক্ষা আইলে আর রাখবা, পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে। পরীক্ষার হলে যাওয়ার আগে যদি কাফন শুরু করে কথাটা একটা মনে পড়ছে নাকি কইলে তা পরীক্ষার জন্য রেডি না? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। তো পরীক্ষার হলো যে একটা গেছে গিয়েছে কাঁদতে আছে, তো টুল হইল কাঠের, ফ্লোর হইল ফাঁকা। তো কাঠের টুল যদি ফাঁকার উপরে রাখে দেখবেন একটু লড়লে ঠটঠড়ি আওয়াজ হয়নি হয়। তো নেবাড়ায় তে যখন পরীক্ষা দিতে গেছে গিয়া সেটা যে বইয়া যে কাঁদতে আছে, আহা আমারটা কি হাতে মনে করছে পরীক্ষা যখন লোকের ছবি তুললা লাগে তৈলে কি বুঝছে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমিন বলো, জুড়ে বলো। এখন তেজে কাঁপতে আছে, টুলের ঠোঁটঠড়ি আওয়াজ, আওয়াজ কিন্তু সেরে হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে আইসে দৌড়াইয়া আইয়া দেহেতে বইয়া বই আমরা কাঁপতে আসছে। তো স্যারে আইয়া কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। কোমা তুমি কাঁপতে আসো? জি না স্যার। ওমার ডেকে তো টুলের আওয়াজ বেড়ে, ও যে না স্যার। করে তোমার আওয়াজ শুনে আমি দৌড়ে এসেছি, জি না কি? যে না স্যার আমি কাফি না স্যার। স্যারে কয় কাফো না মানে? স্যার কাফের কি দেখছে? তো কাপ কমলা শুরু করবা? স্যার কাপ দহনো শুরু হয়েছে না। তা কাফা থামানের লেগিয়া ওর সামনে একটা বেঞ্চ আছে, এটা দৌড়া বইছে। তখন তার বন্যারাও কাফে, দরুন্যারাও কাফে। স্যার কোনো মনে কি কারবার কি? তুমি কি শুরু করছো? স্যার কিছু তো এখনো শুরু করছি না স্যার। তুমি এমনি কাঁপতে আসো, কও শুরু করছো না? স্যার কাফার কি দেখছেন? কাফা শুরু হইব কতক্ষণ পরে? কোন সময়? খালি প্রশ্নটা হাতে দিয়েছে না, কাফা কারে? আমরা প্রশ্ন হাতে পাই কি কাফাকাফি শুরু হয়ে যাবো? জান্নাত তো যাওয়ার আগ পর্যন্ত কোনো কাফাকাফি নাই। জান্নাতে যাইতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। খুব সচেতন শ্রোতা না? আহারে আপনি দেখেন না তেজে এটা করতেছে ভাই। যাই যান ওনারা ধরেন, কই যান কই যান? যেন রোহানা দিছে, আমার তো মনে হয় যে মাদাইয়ার আগে থামতো না, সিফা দিয়া বইয়া থাক। সবাই কনা আমিন। সাংঘাতিক বেয়াদব এই ছেলেটা, তো সাংঘাতিক বেয়াদব। 5 বার ডাক দিছি তোমার কি হয়েছে? পকেটে ঢুকাও, বেয়াদব কথা। এতবার বলা লাগে কেন? ঠিক আছে প্রথমবার উঠেছো, ওকে ফাইন, না করছি শেষ। তোমার কি আমি বই বেরো ফাহাতাম নাকি তোমারে? বেয়াদব কথা। কোনোদিন এই বেয়াদবি করবো না, একবার বলাই যথেষ্ট। সবাই কনা আমিন। আমি তো তোমার ভালোর জন্যই বলছি, তুমি তো ওয়াজ শুনতে আসছো বাবা। তো এইভাবে ধরলে লাললে, তুমি তো ওয়াজে মন নাই তোমার, তুমি তামাশা করতে আসছো। মনোযোগের সাথে শোনো, অনেক লোক আসছে, কই কেউ তো তোমার মতো এরকম করে না। জি ঠিক আছে, সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, রেডি আমরা ইনশাআল্লাহ। এখন উমর কি কাফের না মুসলমান? আর মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? উমর বীর পুরুষ তো, বেড়াইতে কাফের থাকলেও যেমন আগুন, মুসলমান থাকলেও। এখন উমরে নবীজির হাতে ধরছে, খপ করে ধরে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? কমেটা আবার নতুন করে কি আল্লাহ? অবশ্যই সত্য। আল্লাহ কি এক সত্য না? হ্যাঁ ঠিক আছে, উঠেন
নবীরে টান দিয়ে তুলে কয় এটা কি, এটা কি দেখছেন কি সামনে না কিতা উমর কিতা করবা আমরা মিছিল করাম না এদিকে আগিলা দিন আসেনি সুবহানাল্লাহ বাড়া দাও চলেন একটা মিছিল করি। উমর কয় উমর ওরা হলো নবীজি কয় উমর ওরা হলো মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হলো মাইনরিটি, ওরা হলো সংখ্যায় বেশি আমরা সংখ্যায় কম, আমরা মিছিল করে ভাড়া কই ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন নাই। উমর ইসলাম গ্রহণ করে লাইছে। মক্কায় এমন কোন বেড়াইত নাই যেই বেড়াটা উমরের সামনে দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ বললেন নবীজি আরে উমর ধৈর্য না, ধৈর্য কি এতদিন তো ধৈর্য চলে। দুইটা লাইন করছে লেফট রাইট কইরা যখন মিছিল বার করছে তাকবীর আল্লাহ, এই তাকবীর কইয়া যখন আল্লাহু আকবার কইছে এমন জোরে আওয়াজ হইছে এখন পুরা মক্কা শহর কেঁপে উঠছে। তাদের পায়ের মুসলমানদের পায়ে লাগা ধুলাগুলো উঠতে আছে বাতাসের ভিতরে। ওমর যখন তাকবীর কইয়া সামনে যায় আর সবাই পেছন থেকে কয় আল্লাহু আকবার, আগাইতে আগাইতে যখন কাবার কিনারে গেছে কাবা ঘরের লোক হইল আবু জেহেলের বাড়ি। আবু জেহেলে ঘরের মধ্যে হইতে আসেন নাকি তা করছে নিব হ্যাঁ আওয়াজ হইনা সেটা কয় কে এত বড় কইল যে মক্কায় আল্লাহু আকবার কইয়া সবচেয়ে বড় আল্লাহ এই কথা কইয়া মিছিল দেওয়ার মতো সাহস কার? আবু জেহেলে করছে কি ঘরের তো একটা দৌড় দিছে, দৌড় দিয়া আইয়া যখন দৌড় দিছে আর উমরও তখন কাবা ঘরের দেওয়ালের ভিতরে হেলান দিয়া তরবারির এমনি গেট তারাইকা খেলুইয়া এমনি দাঁড়াই দিচ্ছে। আর আবু জেহেলে দৌড় দিয়া যখন আইয়া উমরের দিকে নজর করছে আটকা একটা ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটতে গেছে। আর আজ্ঞা না উমরে কয় কি তো আগ্রহ নাকি রে তরবারি দে এটা কিতা লইয়া খেলি রিসর কেমনে কি খাবো। ওমর ডাক দিয়া কয় আবু জাহেল সাহস থাকলে আগাও, আর আগানোর আগে তিনটা কাম কইরাই। দেখেন তিনটা কথা কইছে, একটা কথার ওজন দেখেন। কয় যদি সাহস থাকে আগাও, আসার আগে তিনটা কথা বাড়িতে বইলা আসো। তোমার মাকে বলো তোমারে দেইখা দেওয়ার জন্য, কারণ আমি উমরের সামনে আসার পরে আর মা তোমারে পাবে না। তোমার বউকে বলো সাদা শাড়ি পরার জন্য, তোমার বউ বিধবা হয়ে যাবে। সন্তানদেরকে বলো আব্বা ডাকলে ডেকে দিতে, কারণ আমার হাতে তুমি আর রেহাই পাবা না, তোমার বাচ্চা গুলা এতিম হয়ে যাবে। সাহস থাকলে যাও। আবু জেহেল আগায় না, কথা তিনটার ওজন দেখেন। মাকে বইলা আসো, তোমার মা সন্তান হারা হয়ে যাবে। সন্তানদেরকে বলে আসো আব্বা ডাকলে ডাকতে, তোমাকে আর ফেরত পাবে না। বউকে বলো সাদা শাড়ি পরতে, তোমার বউ বিধবা হয়ে যাবে। আগের দিন আর নাই, ওমর এখন মুসলমান। আবু জেহেল ডাক দেয়া কয় ঘটনাটা কেমনে কি ঘটলো? করে গেছতাম তো তরবারি লইয়া নবীর কল্যাণের জন্য, গিয়া দেখে আমারটা কি তরবারি, নবীর হাতে দেখে আমারটার চাইতে একটা বড় তরবারি। মোহাম্মদ এই তরবারি পাইল কই? এত বড় তরবারি মোহাম্মদ কই পাইছে? ওমরে কয় আমারও তো চিন্তা কই পাইছে। আমি যখন গিয়া বসছি নবীজি ওনার তরবারিটা আমার কাঁধের উপরে রাখছে। আবু জেহেল রে তরবারিটা কাঁধের উপরে রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। এই কল্লাটার উমরের নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কারণ এই তরবারি ফাইলুকু ওমর মুস্কি হেসে কয় এটা যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি। মুসলমান এমনি এমনি ইসলাম আসে নাই, অনেক কষ্টের বিনিময়ের ইসলাম। তুমি আমি বুঝি না ইসলাম কারে কয়। এই নবীজি এত কিছু করার পরও মক্কায় থাকতে পারলেন না।
তিনি চলে গেলেন মদিনায়। 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেল। এরপরে হযরত আবু বকর সিদ্দিক সবাই মিলে ওনাকে খলিফা বানাইলেন। আবু বকর দুনিয়াতে নাই, ওমরকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর নাই, ইন্তেকাল করেছে। সবাই নিয়ত করছে আবু বকরের পরে আমরা প্রেসিডেন্ট বানাবো উমরকে। সুবহানাল্লাহ বলবেন না? উমর গেছে লুকাই, উমরকে খুঁজে পায় কই, উমর কই? সবাই খুঁজতে খুঁজতে ঘরে গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে। দরজা খুইলা ভিতরে ঢুইকা কয় আবু বকর নাই, নবীজি আরো আগে নাই। আপনি যদি এভাবে ঘরের ভিতরে বসে থাকেন ইসলামকে চাইয়া রাখবে কে? আপনি এভাবে বসে থাকলে হবে? ওমর কান্দার কয় ভাই আমি জানতাম তোমরা আমার তালাশ করো, আমার যে তোমরা খলিফা বানাইতে চাও। ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর আল্লাহ যদি ডাক দেয়া কই মরে অমর কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব এই ভয়ে আমি লুকাই গেছি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, আর আমরা তারা নির্বাচনের খবর নেই। কবে দিলে নির্বাচন হইব হেতে ওখানে গাছ উঠতে আটলারে। শুভেচ্ছা শুভেচ্ছা। আরেকটা সিটাগাংতে আইয়া সেটা ফেরি গেল, সিল্লাম দিয়া বেহুশ না। এতে গেছে গা ফেরি গেল আইয়া নামাইশ নাইমা সারছে করিকান্দি বিষ্ণন্দী আইয়া সেটা নাইমা সারছে পরে গেছে গা কারেন্ট গেছে গা পরে সেদিন আবার জোৎস্না রাত তে বাইতাইব আইয়া আইতের সময় দেহে যে গাছের উপরে ফেরি গেল, গাছের উপরে কাটা জানে বইয়া আটলাতে আছে। দৌড়ে ও মাগো কইয়া সিল্লান দিয়া বেহুশ। তার সিল্লান ভিন্না ফেরিঘাটের ওই দারোয়ান টারোয়ান দোহানদার টোহানদার দৌড়ে আইয়া দেখে যে লোন সাইরা দিছে, আতফাও খিসা দিয়া লাইছে। তারে ফানি ফুনি ডাইলা হুশ করছে, হুশ করে জিগেছি কি তারে কয় গাছ উঠটা কারা জানি আতলারে ডরাইছি। কারে কারা গাছ উঠটা আতলার করে আমরা যদি সবসময় এখনো থাই অবশ্যই জিন তিন হইতে পারে। তারে হুশ করে গাছের তলাত নিয়া কয় চাচেন কহনো চাইয়া দেউই আমরা হেতে নির্বাচন করবো। গাছ উঠটা আপনারতে আছে নাউজুবিল্লাহ কইতেন না দাঁড়া। তুমি যদি বুঝদা যে দায়িত্ব কি জিনিস, তোমারে কান্দ তুল্লা দিলেও তুমি দায়িত্ব নিতে চাইতা না, ঠিক কিনা? তুমি কইল মাপ চাই ভাই, আই বসেন কেন তে বইব কেন তাই বইব বসব আম্মু বসেন বসে এই তাইরও সিলা করে উঠতেছে, তাই তো বইতেও চায় যাইব গা দিয়ে যান তাড়াতাড়ি দিয়ে যান, ক্ষতি করেন না, তাড়াতাড়ি করেন। আমিন কর। আমরা গ্রাম শোনা আমরা গ্রাম আরে আগের নির্বাচন আর ওখানের নির্বাচন, আমরা গ্রাম এক বেড়ায় প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছি। এবারে যখন রিটায়ার্ড করছে আমরা গ্রামের সকলে মিটিং বইছে, কবে ধরে আমরা গ্রামের চেয়ারম্যান আইয়া না, এবার বাইসাবে যখন রিটায়ার্ড করছে এবারে চেয়ারম্যান বানাইয়া যেমন আমরা ইনশাল্লাহ আবার চেয়ারম্যানটা রাখাম। তো সকলে মেল করতেছে, এবার আগে ঘুমাইতেছে, বাইরে এবারে নির্বাচন করবে ঘুমায়। তো সকলে মিলে মিটিং টিটিং হয়েছে, মিটিং টিটিং করে সকলে 10-12 জনের মুরব্বী গিয়া এবারে বাইক গিয়ে এবার কোন কথা সকলে মেল টেল শেষ হয়েছে 11টা-12টার দিকে। এই সবাই মিললে আবার বাইক গেছে মুরব্বীরা গিয়া সেটা কয় বাইক নিয়েও তা এবারে উঠতে সেটা কয় কিতা কয় ইসলাম একটা ঘটনা, কয় কি ঘটনা? আমি তো হুইতে লাইছি, কয় না লেগে তো ডাক দিয়ে তুলছি, ঘটনা তো বেশি কিছু না। আমরা গ্রাম এত বড় গ্রাম, প্রায় 10,000 ভোটার, আমরা গ্রামটা থেকে চেয়ারম্যানই থাকে না। এবার ভাইসা আমরা নিয়ত করছি আপনি চেয়ারম্যানই করবেন। এবার মাপ চাই, কি চাই? আমার এটা দরকার নাই, সারা জীবন চাকরি বাকরি করছি, আরাম করার সময় পাইছি না, জি জামাই বেড়াইতাম যাইতাম পারছি না, ওখানে আমি রিটায়ার্ড করছি, আমার কয়দিন অবসর থাকতাম দাও, আমার এই ঝামেলা নিও না। না 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 আমরা নিয়ত করছি আপনি থাকবেন। এবারে 5 বছর চেয়ারম্যানই করছে, সকলে মিলে এবার ফাঁস করাইছে, 5 বছর চেয়ারম্যানই করছে। আওয়ানের সময় এবারে 2 কানি খেত বেচা পাইতেছে।
বানাইন না গল্প না, বানাইন না গল্প না। কারণ তারা তো চুরি বুঝছে না, তারা তো চুরি বুঝছে না, তারা তো রাস্তার গম কেমনে খাওয়ান লাগবে মাথা তো আইসে না, ডাইনাতে বামাতে ফাওয়ে দিয়া কেমনে টিপসই দেওয়ান লাগবে এই খবর তো তারা বুঝছে না। তারা 50 জনের কাম করাইছে, 50 জনের টেহা দিছে, 2 জন কম আইছে, 2 জনের টেহা তারা অফিসে জমা দিয়া লাইছে। তারা বাটফারি সিটারি চিনছে না।